জীবন তখনই সুন্দর হয় যখন তার ভালোবাসার মানুষ তাকে অবিরাম ভালোবেসে যায়। জীবনে বেঁচে থাকতে হইলে প্রত্যেকটা মানুষেরই একজন ভালোবাসার মানুষের দরকার হয়। তার সেই ভালোবাসার মানুষটা তার মাও হতে পারে অথবা আশেপাশে যে কোনো কেউ হতে পারে। ভালোবাসার মানুষ বলতে আমরা শুধু পুরুষকেই বুঝি, এটা কিন্তু ঠিক নয়। একজন পুরুষের ভালোবাসায় স্বার্থপরতা থাকে, কিন্তু একজন মেয়ের প্রতি একজন মেয়ের ভালোবাসায় কোনো স্বার্থপরতা থাকে না। আমরা মেয়েরা যাকে ভালোবাসি তখন তাকে মন প্রাণ উজাড় করেই ভালোবাসি। তা শুধুমাত্র পুরুষের মধ্যে থাকে, হ্যাঁ, তবে কিছু পুরুষ অবশ্যই ব্যতিক্রম হয়। যাই হোক, কালকে আমি একটা ব্লগ দিয়েছিলাম যে আমার জীবনে স্পেশাল কেউ নাই, তাই স্পেশাল ভাবে আমার দিনটা উদযাপন করতে পারিনি। তো আজকে মনে হয়েছে আমি আসলে একা নই, আমার জীবনে অনেক স্পেশাল মানুষ আছে যারা আমাকে আসলে অনেক ভালোবাসে। পৃথিবীতে আমার মা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, তাই তার মুখের দিকে তাকিয়ে এতদিন আমি ভালো আছি অথবা ভালো থাকার অভিনয় করে যাচ্ছি। আর তারপরে ভালোবাসার মানুষ হিসেবে পেয়েছি আমার মিষ্টি আন্টিকে, যে নাকি আমার মায়ের মতো আমাকে অনেক ভালোবাসে। আমার মিষ্টি আন্টি কিন্তু আমাকে তার বড় মেয়ে বলে ডাকে, আর আমি তাকে আম্মুজি বলে ডাকি। অবশ্যই আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের এই ভালোবাসা যেন অবিরাম থাকে, কখনোই যেন শেষ না হয়। আর সবাই একটা মাশাআল্লাহ বলে দিবেন। ইদানিং ভয়েস দিতে গিয়ে আমার কেন যেন ভিতর থেকে একটা আবেগ জেগে ওঠে, আর আমি দিনে দিনে কেন যেন আবেগী কন্যা হয়ে উঠতেছি। ও সরি, সালাম দিতে ভুলে গিয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সারা দিনটা ভালো না গেলেও সন্ধ্যার পরের দিনটা কিন্তু আমার খুব ভালো কেটেছে। মিষ্টি আন্টি বলতেছে বাসায় আসো, তোমার সাথে দরকার আছে। তো বাসায় যেয়ে দেখলাম মিষ্টি আন্টি আমার জন্য অনেক সুন্দর একটা কেক কিনে রেখেছে। আমার মিষ্টি বোনটাও আমাকে হ্যাপি বার্থডে উইশ করে দিল। আর আমার এই মিষ্টি বোনটার নাম হচ্ছে স্নেহা, সে কিন্তু আমাকে আপন বড় বোনের মতোই মানে। দিনে দিনে তার আমার প্রতি দুর্বলতা দেখে আমি অবিরাম মুগ্ধ হই। কখনো ভাবি নাই যে নিজের আপন বোনের মতো এরকম একটা বোন পাবো। আর ওদের বাসায় ছোট্ট কিউট বিড়ালটার সাথে আমি একটা ভিডিও করতেছিলাম, ও কিন্তু আমাকে দেখলে আমার কোলে উঠে বসে। আর এটা হচ্ছে আমার জানের জান, আমার মা। সবাই তোমরা আমার মার জন্য অবশ্যই দোয়া করে দিবে যেন আমার মায়ের হায়াত আল্লাহ বাড়ায় দেয়, সুস্থ রাখে। মিষ্টি আন্টিদের বাসা থেকে আসার পরে আমি আমার আম্মু জান আম্মুটার সাথে কেক কেটেছিলাম। আমার আম্মু বার্থডে সেলিব্রেট করা বা কেক কাটা একদমই পছন্দ করে, এর জন্য আসলে আমাদের বার্থডে সেলিব্রেটটা করাও হয় না। আম্মু বলে এরকম করলে নাকি প্রচুর গুনাহ হয়। আস্তে আস্তে চেষ্টা করব অবশ্যই আম্মুর কথা মতো এসব থেকে বের হয়ে আসা। অনেক অনেক দিন পর গাইস বার্থডের দিন এত আনন্দ অনুভব করলাম। আচ্ছা, আজকে আমার বার্থডে ছিল আর এটা হচ্ছে আমার মিষ্টি আন্টি আমার জন্য নিয়ে আসছে। তো থ্যাংক ইউ মিষ্টি আন্টি। আর আজকে অনেক মন খারাপ ছিল, আর এটা দেখে আমার মন অনেক ভালো হয়ে গেছে। আসলে জীবনে এমন একজন মানুষ থাকা উচিত যে আপনাদেরকে অনেক ভালোবাসবে আর ভালো রাখবে, আর সেই মানুষটা হচ্ছে আমার মিষ্টি আন্টি। আর থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আমার মিষ্টি আন্টি বা আমার আম্মুজিকে, যে আমার এত সুন্দর করে আমার বার্থডে সেলিব্রেট করেছে বা এত সুন্দর করে আমার জন্য আয়োজন করেছে। আর এই ড্রেসটা আমার মিষ্টি আন্টি আমাকে গিফট করেছে। ড্রেসটা কিন্তু খুবই সুন্দর, জাস্ট ইফেক্টের জন্য কালারটা সুন্দর আসে। আম্মুজি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে এইভাবে থাকার জন্য, আর ভবিষ্যতে যেন আল্লাহ তাআলা আমাকে আপনার পাশে যেন সব সময় রাখেন, এই দোয়া করি সবসময় আল্লাহ তাআলার কাছে। আমার মিষ্টি আন্টি কিন্তু দেখতে যেরকম সুন্দর মাশাআল্লাহ, তার মনটাও কিন্তু বিশাল বড়। জীবনে অনেক মানুষের সাথে মিশেছি গাইস, কিন্তু তার মতো এরকম বিশাল মনের মানুষ একদমই পাই না। আর বাসায় আসার পরে আমার এই ছোট্ট বোনগুলোর সাথে আমার নিজের বার্থডেটা সেলিব্রেট করে নিলাম। ওদের ছাড়া নিজের জীবনটা বড় অপূর্ণ মনে হয় গাইস। এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখতেছো তারা একটা লাইক, কমেন্টস এন্ড শেয়ার করে দিও। যারা ইউটিউব থেকে দেখতেছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।